একের দিকের প্রশ্ন বলছে 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? আবার বলছে 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? তাহলে প্রথমে লিখব সবার 3x ধরি, প্রথম ছাত্রের 3x ধরলাম, দ্বিতীয় ছাত্রের 4x আর তৃতীয় ছাত্রের 5x ধরলাম, বাই 3 করলাম, সমান বলছে গড় কত হচ্ছে 12 বছর, গড় হচ্ছে 12 বছর। তাহলে হবে এটা যোগ করব, 12 হবে 12x, আর এটা কোনাকুনি গুণ, সমান 12 × 3 বা x সমান 12 × 3/12, 12 কেটে যাবে, বা x সমান 3 হলো। তাহলে বড় ছাত্রটির বয়স তো যেহেতু 5x ধরেছিলাম, তাহলে 5x সমান 5 গুণিত x এর মান 3 সমান 5 × 3 = 15, 5 × 3 = 15 হচ্ছে বছর। এটা হচ্ছে বড় ছাত্রের বয়স, সবচেয়ে বড় ছাত্রটির বয়স, বড় ছাত্রটির বয়স, এটা হচ্ছে বড় ছাত্রটির বয়স। তার উত্তর হবে অপশন এ, 15 বছর হচ্ছে বড় ছাত্রটির বয়স। দুই দাগের প্রশ্ন বলছে 6 জন ব্যক্তির ওজনের গড় 65 কিলোগ্রাম, তাদের মধ্যে 3 জনের ওজন যথাক্রমে 45 কিলোগ্রাম, 70 কিলোগ্রাম এবং 65 কিলোগ্রাম, বাকিদের ওজনের গড় কত? প্রথমে 6 জনের গড় দেওয়া আছে, তার মধ্যে 3 জনের ওজন দেওয়া আছে 45 কিলোগ্রাম, 70 কিলোগ্রাম আছে 65 কিলোগ্রাম। তাহলে বাকি যে 3 জন করে থাকলো তাদের গড়টা চাইছে। তাহলে প্রথমে লিখব টোটাল ওজন, 6 গুণিত 65, এটা হচ্ছে 6 জনের ওজন, মাইনাস এই 3 জনের ওজনটাকে বিয়োগ করব, 45 প্লাস 70 প্লাস হচ্ছে 65। তাহলে আমি বাকি 3 জনের ওজনটা পেয়ে যাব, বাই 3 করে দেবো, তাহলে গড়টা বেরিয়ে যাবে। দিয়ে লিখব সমান 6 গুণিত 665, মানে এটা গুণ করলে হবে 390, মাইনাস 45 যুক্ত 70 যুক্ত 65, এটা যোগ করলে হবে 180 বাই 3, আবার সমান দিয়ে 390 থেকে 180 বাদ দিলে হবে 210 বাই 3, এটা সমান হচ্ছে 70। এদের ওজনের বাকি 3 জনের 70 কিলোগ্রাম। এটা হচ্ছে ওই বাকি 3 জন, এই বাকিদের ওজনের গড় হচ্ছে 70 কিলোগ্রাম। উত্তর হবে অপশন এ, 70 কিলোগ্রাম। 70 কিলোগ্রাম হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন বলছে 3টি সংখ্যা রয়েছে, সেখানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, আর তৃতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। যদি এই 3টি সংখ্যার গড় 70 হয়, তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? আবার বলছে 3টি সংখ্যা রয়েছে, সেখানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ, মানে এটা 3 গুণ লিখেছি আর কি, এটা হয়তো কাটাকাটি করেছি, অনেকে বুঝতে পারবে না, এটা লিখেছি 3 গুণ। তারপরে বলছে তৃতীয় সংখ্যাটি
দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে যদি এই তিনটি সংখ্যার গড় 70 হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা প্রথম সংখ্যা ধরি। প্রথম সংখ্যা একম সংখ্যা হচ্ছে এক্স ধরলাম। তারপরে দুইয় সংখ্যা কী বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ। তাহলে প্রথম সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা হবে 3x। আর হচ্ছে তৃতীয় সংখ্যা কী বলেছে? তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 3x এর 2 গুণ, তাহলে হবে 6x। এটা হলো তিনটে সংখ্যা। এই তিনটে সংখ্যার গড় হচ্ছে 70। তাহলে এটাকে x প্লাস 3x প্লাস 6x বাই 3 সমান হচ্ছে 70। এটা করবো, তাহলে আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। এক্স, এটা এক্স আছে 3x আর হচ্ছে 6x, তাহলে হবে 10x সমান এটা তো এটার কোনো গুণ হয়ে যাবে, 70 ইন্টু 3 বা এক্স সমান 70 ইন্টু 3 বাই 10 বা এক্স সমান হবে এটা তো 7 দিয়ে কেটে যাবে, 7 এটা 7 3 21, এক্স সমান হচ্ছে 21। আর এক্সটাই যেহেতু সবচেয়ে ছোটো সংখ্যা, তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটি হলো এক্স। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 21। তার উত্তর হবে অপশান ডি। হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা 21। 4 দাগের প্রশ্ন বলছে 25টি ব্যাগের গড় ওজন 55 কিলোগ্রাম। কী বলছে? 25টি ব্যাগের গড় ওজন 55 কিলোগ্রাম। একটি ব্যাগের ওজন ভুলভাবে 65 ধরা হয় 56 এর বদলে, মানে সেটি 56 ধরার কথা ছিল কিন্তু ভুল করে সেটা 65 ধরে নিয়েছে। তার সঠিক গড় কত? আবার বলছি যে 25টি ব্যাগের গড় ওজন 55 কিলোগ্রাম। একটি ব্যাগের ওজন ভুলভাবে 65 ধরা হয় 56 এর বদলে, তার সঠিক গড় কত? তাহলে লিখব সঠিক গড়। অতএব সঠিক গড় সমান লিখব গড়, যেহেতু 25টি ব্যাগ, প্রথমে 25 লিখে দিলাম। 25টি ব্যাগের গড় ওজন কত বলেছে? 55 কিলোগ্রাম। তাই লিখব 55। এখান থেকে বিয়োগ করব 65। 25টি ব্যাগে 65টা বিয়োগ করলাম, দিয়ে 56 যোগ করে দিলাম, তাহলে এটা উত্তর বেরিয়ে যাবে। সমান দেব 25 ইন্টু 55 সমান 25 ইন্টু 55, এটা গুণ করলে হবে 1375। আর এটা মাইনাস 65 আর প্লাস 56, এটা হবে -9/25 সমান হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 1366/25। আর 1366কে 25 দিয়ে ভাগ করলে উত্তর হবে 54.64। তাহলে তার সঠিক গড় অতএব এর সঠিক গড়টা হচ্ছে 54.64। উত্তর হবে কোথায় গেল? এই যে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, 54.64। 5 দাগের প্রশ্ন বলছে 6টি বলের গড় ওজন 6 কিলোগ্রাম। বলছে 6টি বলের গড় ওজন 6 কিলোগ্রাম আর 7টি বলের গড় ওজন 7 কিলোগ্রাম করতে হলে সপ্তম বলের ওজন কত হবে? আর বলছে 6টি বলের গড় ওজন 6 কিলোগ্রাম, যদি 7টি বল তার গড় ওজন যদি 7 কিলোগ্রাম করতে হয়,
তার গড় ওজন যদি 7 কিলোগ্রাম করতে হয়, তাহলে সপ্তম যে বলটা অ্যাড করব তার ওজন কত হতে হবে। তাহলে সপ্তম বল সমান আমি ধরে নিলাম এক্স, সপ্তম বলের ওজন ধরে নিলাম এক্স কেজি, ধরে নিলাম। তাহলে লিখব, তাহলে হবে 6 গুণিত 6, এটা ছটি বলের মোট ওজন বেরিয়ে গেল, প্লাস এক্স বাই হবে 7 সমান এদের গড় কত বলেছে 7 করতে হবে, 7 করে দিলাম। তারপরে লিখব বা 6 36 প্লাস এক্স সমান 7 সাথে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 49, বা এক্স সমান 49 মাইনাস 36 এটা করে দিলাম, বা এক্স সমান এটা বিয়োগ করলে কত হবে 13, এক্স সমান হচ্ছে 13, মানে যে সপ্তম বলটা হবে তার ওজন হচ্ছে 13 কিলোগ্রাম হতে হবে। উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, সপ্তম বলের ওজন 13 কিলোগ্রাম।